রেগুলার যদি নিয়ে যেত তাহলে এই ময়লাটা কিন্তু রাস্তায় আসতো না। এই ময়লাটা রাখার কারণে অনেক সময় এখানে জ্যাম হয়ে যায়। এর কারণে যে মশা মাছি বা বিভিন্ন রোগ জীবাণু নদীর পানিতেও চলে যাচ্ছে। ময়লা আবর্জনা শহরে পরিণত হয়েছে বগুড়া পৌরসভা। খোদ পৌরসভার কর্মীরাই প্রতিদিন বাসাবাড়ি, সরকারি বেসরকারি অফিস আর হোটেল রেস্তোরাঁ থেকে সংগৃহীত বর্জ্য শহরের মূল সড়কের মাঝে ফেলে দেয়। সেখান থেকে কাককুকুর ও ছিন্নমূল মানুষ আবর্জনা ঘাটাঘাটি করে তা ছড়িয়ে দেয় আশপাশে। শহরের জয়পুর পাড়ায় একমাত্র ডাম্পিং স্টেশনে নেওয়ার আগে স্টেডিয়াম, রেল স্টেশন, এসপি ব্রিজ সহ শহরের বেশ কয়েকটি সড়কে বর্জ্য ফেলার এই ব্যবস্থাপনা পৌরসভার ভাষায় ট্রান্সফার স্টেশন। এতে পথচারীদের সীমাহীন দুর্ভোগের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। যেই ময়লাটা মনে করেন ভিতরে থাকবে, যদি রেগুলার যদি নিয়ে যেত তাহলে এই ময়লাটা কিন্তু রাস্তায় আসতো না। ময়লা তো দুর্গন্ধ খুব, এবং রাস্তার মধ্যে ফেলে দেওয়া যায় তো এখানে যানজটও শুরু হয়ে যায়। পৌরসভার পক্ষ থেকে যদি একটু সচেতন হয় তাহলে হয়তো জায়গাটা অন্য জায়গায় নিয়ে স্থানান্তর করে একটু পরিবেশটাকে ভালো করা যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুধু সড়কেই নয়, শহরের করতোয়া নদীর পাড়েও প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বৃষ্টির পানির সাথে তা মিশে যাচ্ছে নদীতে। এতে নদীর পানি দূষিত হওয়া সহ নাব্য হারাচ্ছে করতোয়া। এই ময়লাটা রাখার কারণে অনেক সময় এখানে জ্যাম হয়ে যায়, আর গন্ধের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। এর কারণে যে মশা মাছি বা বিভিন্ন রোগ জীবাণু নদীর পানিতেও চলে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার এমন পরিবেশ দেখে উদ্বিগ্ন পরিবেশবিদরা। নগরের বর্জ্যগুলো যদি সঠিক প্রক্রিয়ায় সংগ্রহ করা না হয়, আলাদা করা না হয় এবং ঠিক জায়গায় যদি না নিক্ষেপ করা হয়, তাহলে সেটা পুরো নগরে ছড়িয়ে পড়তে পারে। বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশার দায় স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, একটি প্রকল্পের আওতায় পৌরসভার বর্জ্য থেকে সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন করা হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট প্ল্যান্ট নামে একটি প্রজেক্ট আছে 25টি পৌরসভা নিয়ে। এটির আবার 5টি পৌরসভা অগ্রাধিকার ভিত্তিতে তারা নিয়েছে। এইটির মধ্যে বগুড়া আমরা অন্তর্ভুক্ত হয়েছি। প্রতিদিন করে 300 মেট্রিক টন ময়লা আবর্জনা জমা হয় বগুড়া শহরে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।